করোনা আবহে লকডাউন পরিস্থিতিতে আদালতের রায়কে উপেক্ষা করে সারা রাজ্যের সাথে মালদা জেলাতে দীর্ঘ কয়েক মাস বন্ধ থাকার পরেও প্রত্যেকটি বেসরকারি স্কুলে এখনও না হচ্ছে সম্পূর্ণ ফি। আদালতের রায় যে কোনো মতে বেসরকারি স্কুলগুলি 80% ওপর ফি নিতে পারবে না, কিন্তু দেখা যাচ্ছে এখনও বেসরকারি স্কুলগুলিতে সম্পূর্ণ ফি নিচ্ছে। এছাড়া গাড়ি ভাড়া সহ বিভিন্ন ধরনের ফিস কাটা হচ্ছে অভিভাবকদের কাছ থেকে। তার বিরুদ্ধে এদিন মালদা জেলা প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করে প্রশাসন ভবনে ডেপুটেশন দেয় বামফ্রন্টের শাখা সংগঠন নিখিল ভারত ছাত্র ফেডারেশন। কোভিড পরিস্থিতির মাঝখানে মহামান্য আদালত রায় দিয়েছেন যে সমস্ত বেসরকারি স্কুল আছেন সেই সমস্ত স্কুলের কেবলমাত্র ফিজের 80% নেওয়া হবে। কিন্তু আমরা লক্ষ্য করছি টোটাল পশ্চিমবাংলা তথা মালদাতে যতগুলো বেসরকারি স্কুল আছে সমস্ত স্কুলে সমস্ত রকম সমস্ত ফিজ বলতে টিউশন ফিজ, যোগা ক্লাস, কম্পিউটার ক্লাস, স্মার্ট ক্লাসের নাম করে যতগুলো ফিজ আছে সমস্ত ফিজ যেমন নেওয়া হচ্ছে। সঙ্গে গাড়ি ভাড়া স্কুল বন্ধ আছে তা সত্ত্বেও গাড়ি ভাড়া কোথাও 50%, কোথাও 100% নেওয়া হচ্ছে। আমরা এই প্রতিবাদ জানিয়েছি। মহামান্য হাইকোর্ট এই রায় দিয়েছেন গত পরশুদিন, আপনারা দেখে হবেন আনন্দবাজারেও এবং সমস্ত সংবাদ মাধ্যমে দিয়েছে যে কেবলমাত্র ফিজের 80%, টিউশন ফিজের 80% নেওয়া হবে। তা সত্ত্বেও আইনকে এরা বিধ্বস্ত দেখিয়ে সমস্ত স্কুল কর্তৃপক্ষ আমাদের অভিভাবকের কাছ থেকে পয়সাটা তারা দিতে বাধ্য হচ্ছে এবং তারা কেড়ে নিচ্ছে। বিষয়টা হচ্ছে এই মুহূর্তে যেহেতু মহামান্য আদালত হাইকোর্ট রায় দিয়েছে সেই রায়টাকে ইমিডিয়েট বলবৎ করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে যারা এপ্রিল থেকে এখন পর্যন্ত যে সমস্ত অভিভাবিকারা পয়সা দিয়েছে তাদের ইমিডিয়েট কোর্সে পয়সা ফেরত দিতে হবে। এবং 3 নম্বর যেটা, যতদিন পর্যন্ত এই হাইকোর্টের রায় বলবৎ থাকবে ততদিন পর্যন্ত এই স্কুলগুলো কেবলমাত্র টিউশন ফিজের 80% নিতে পারবে। এই কয়েকটা 3টে দাবিতে আমরা ডিএম সাহেবের কাছে ডেপুটেশন এসেছি। কোন সংগঠন করলেন এটা এআইএসএফ সিপিআইয়ের একটা ছাত্র সংগঠন। কি নাম আপনার? আমার নাম হচ্ছে বাবর সরকার। ডেজিগনেশন কি? আমি বাবর সরকার অভিভাবক হিসেবে এসেছি আমি।